আসসালামু আলাইকুম, রেখা মনিজ ব্লগ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমি ডিম ছাড়া খুব সহজেই দুধ দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার গরুর দুধ, আগার আগার পাউডার, এটা জমাট বাঁধতে সাহায্য করে, এবং কাস্টার্ড পাউডার নিয়েছি, চিনি এবং 4-5 রকমের বাদাম। এরপরে আমি গ্যাস ওভেনটি অন করে দিচ্ছি এবং এর ওপরে একটি পাত্র চাপিয়ে দিচ্ছি। দুধগুলো আমি জাল করে নেব। এই পাত্রের মধ্যে দুধগুলো আমি ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এরপর আমি পুডিংয়ের মিষ্টির জন্য 5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আমি এখানে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি করব। আমার হাফ লিটার দুধের জন্য 5 টেবিল চামচ চিনি যথেষ্ট। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার দুধটি খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধগুলো প্রায় ফুটে এসেছে। এরপরে আমি একটি পাত্রে পুডিংটি সেট করার জন্য সামান্য পরিমাণ ঘি আঙুলের সাহায্যে এটা ঘষে নেব, যাতে পুডিংটি এর পাত্রটি থেকে আলাদা করতে সুবিধা হয়। এবারে ঠান্ডা পানি নিচ্ছি একটি পাত্রে। এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার প্রায় 1.5 চা চামচ মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের ব্যবহারের মাধ্যমে দুধের কালারটাও প্রায় হলুদ রঙের হয়ে আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এবারে আমি গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে দিচ্ছি। গরম দুধের মধ্যে সরাসরি কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না, তাতে করে জমাট বেঁধে যাবে, এবং এটি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়তে হবে। এবারে আমি পুডিং জমার জন্য আগার আগার পাউডার ব্যবহার করছি। এখানে আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে নেব, এবং আবারও গরম দুধের মধ্যে এটি আমি ঢেলে দিচ্ছি। এটি খুব ভালোভাবে একটু ঘন না আসা পর্যন্ত নাড়তে হবে, জাল দিতে হবে, এবং ফ্লেভারের জন্য একটি এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি বাদ দিতে পারেন। আমার পুডিংয়ের জন্য দুধ প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি পাত্রটিতে বাদাম দিয়ে ডেকোরেশনের জন্য পাত্রের মধ্যে ছড়িয়ে দেব। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম এবং কয়েকটা কিশমিশ নিয়েছি। পুডিংটি সেট করার জন্য বাদাম কুচির মাধ্যমে আরও দেখতে সুন্দর লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এবারে আমার জাল করা দুধগুলো ঢেলে দিচ্ছি। এটা আমি নর্মাল ফ্রিজে প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখে দেব, এটা জমাট না বাঁধা পর্যন্ত। 5-6 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে চারিদিকে আলাদা করে নিচ্ছি, যাতে পুডিংটি সহজে বের হয়ে আসে। এবারে একটি পাত্রে সেট করে নেব। দেখুন আমার পুডিংটি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।